বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো এক ভাইয়ের দুইজন স্ত্রী, তো দুই স্ত্রীর ছেলে মেয়ে রয়েছে, কিন্তু এক স্ত্রীর ছেলে মেয়েকে হয়তো সে ভালোবাসে অথবা তাকে মহাব্বত করে দেখতে পারে, কিন্তু অন্য স্ত্রীর ছেলে মেয়েকে সে অতটুক দেখে না, অতটুক মহাব্বত করে না, ভালোবাসে না। তো এই ক্ষেত্রে প্রশ্ন করেছেন যে এই যিনি এরকম আচরণ করেন তাকে কি বলা যেতে পারে, কি করা যেতে পারে? কোনো কিছু করতে হবে না, কি আর করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। এবং তিনি বিবাহ, দেখুন, একজন স্ত্রী থাকা সত্ত্বে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রী বিবাহ করার যে শর্ত, সেটাই তো কি, যে তোমরা যদি ভয় করো যে তোমরা দুইজন স্ত্রীকে তোমরা আদেল এবং ইনসাফ করতে পারবে না, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল ওয়াহিদা, তার একজনকেই বিয়ে করো। যখন কেউ যদি তার শারীরিক শক্তি থাকে, আর্থিক শক্তি থাকে এবং উভয়কে আদল এবং ইনসাফ বজায় রাখার যদি ক্ষমতা থাকে, তাহলে তো সে দ্বিতীয় স্ত্রী করবে। কিন্তু যদি আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, সেক্ষেত্রে একজনই রাখতে হবে। আর বিশেষ করে একজন স্ত্রীর ছেলে মেয়েদের মাঝে তা আদল এবং ইনসাফ রাখতে হবে। একদা এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তো তার এক ছেলেকে তিনি বেশি একটা সম্পত্তি দিচ্ছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি কি সবাইকে দিয়েছো? সে বলছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটার সাক্ষী আমি হতে পারবো না, তুমি সবাইকে দিবে না, তুমি একজনকে দিবে। তো একজন স্ত্রীর ছেলে মেয়েদের মাঝে তো কম বেশি করা জায়েজ নাই। একজনকে মোহাম্মদ বেশি করবে, আরেকজনকে করবে না, আরেকজনকে একজন দিবে, আরেকজনকে দিবেন, এরকম করতে পারো না। আর এখানে দুই স্ত্রীর, এক স্ত্রীর ছেলে মেয়েদেরকে সে ভালোবাসবে অথবা তার দেখভাল করবে, আরেক স্ত্রীর ছেলে মেয়েদের দিকে সে তাকাবে না, কোনো ভ্রুক্ষেপ করবে না, এটা ঠিক নয়। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন জালেম হিসাবে সাব্যস্ত হয়ে যাবে, জালেম হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। এবং কিন্তু এটা অন্যায়, এটা গর্হিত কাজ, এটা ঠিক কাজ নয়।